আজকে বাটা মরিচ দিয়ে চাপা শুটকি বোনা করব লাল লাল করে, একেবারে দেখবেন খেতে যে কি ভালো লাগে। মানে যারা শুটকির লাভার আছেন তারাই শুধু বুঝবেন। কেউ বলে শুটকি বাজে, কেউ বলে শুটকি বিরান, কেউ বলে শুটকি বোনা, যাই বলেন না কেন শুটকি তো অনেক প্রকার খাই, কিন্তু চেপা শুটকি এইভাবে যদি বোনা করে খায় না তাহলে কিন্তু বেশ কিছুদিন রেখেও খাওয়া যায়, ফ্রিজে রেখে অনেক দিন ধরেই খাওয়া যায়। এই জন্য এইভাবে ভাজাটা করতেছি। তো সম্পূর্ণ রেসিপিটা আপনারা আমার সাথে থাকেন, দেখেন, ভালো লাগবে। আর এই জাল জাল শুটকি বোনাটা কিন্তু বাটা মরিচ ছাড়া ভালো লাগে না। আর রসুনের যে কোয়াটা আছে না, এটা একটু মোটা করে দিতে হবে। তো আমি শুটকি দিয়ে দিলাম এখন। আর আগে যা দিয়েছি শুধু রসুন, তেল, পেঁয়াজ। তো অন্য কিছু হলুদ টলুদ দেবো না, শুধু দেবো বাটা মরিচ। রসুনটা পরিমাণটা বাড়াই দিলে না শুটকির ফ্লেভারটা অনেক ভালো আসে। শুটকি ভাজিটা এইভাবে করলে অনেক দিন নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না বা গন্ধ হবে না, ভালোই থাকবে। যাদের শুটকি পছন্দ শুধু তারাই বলতে পারবেন যে এই শুটকি ভাজিটা কত ভালো লাগে। অন্যান্য কোনো আর মশলা দিতে হয় না, শুধু অল্প মশলা দ্বারাই একটা মজার একটা ভাজি হয়ে যায়। কিন্তু তো লবণ তো দিতে হবে, লবণ দিয়ে দিলাম। তো আমি এই শুটকি ভাজিটা একটু রেখেই খাবো বলে বেশি একটা ভাজা করব না, কম ভাজাতেই আমি নামিয়ে ফেলবো। আপনারা যদি কেউ পছন্দ করেন তাহলে এইভাবে সাথে একটু লেবু পাতাও দিতে পারেন, ফ্লেভারটা ভালো থাকবে, ভালো আসবে, ভালো লাগবে।